الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله رواه مسلم وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان رواه البخاري وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبره وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آकर कुफरों को मिटाया कुफरों को मिटा कर सदाकत बताया बलागल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह का मुबारक नाम है
अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह हिची शिरीन नाम शिर शकरमी कुनद जानम तमाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह उपस्थित ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মনি মাতার তাজ হজরতে উলামা ইকরাম হুফাজ ইকরাম, অত্র এলাকার সম্মানিত আসাদিজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারেমা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম সাধনারত অবস্থায় রমজান মাসের শেষ জুমায় জামাআতুল বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন। সেই দরবারে এলাহিতে দিল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে আবেগে শুকর আদার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অনেকেই এরকমভাবে ঘুম ঘুম ভাব, অনেকের ঘুম কাটেনি। তার কারণ হচ্ছে গতকালকে 27-এর রাত ছিল। মুফাসসিরিন ইকরাম, তাফসীরবিদ, ফিকহবিদ অনেকেই রমজান মাসের এই তারিখটাকে খুব মূল্যায়ন করে, খুব দাম দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, বুখারী শরীফের হাদিস। তোমরা শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। শেষ দশক 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, এখনও যেটি আছে 29 হতে পারে। তার মধ্যে 27টাকে একটু আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে। তার কারণ রয়েছে। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি একটি যুক্তি পেশ করেছেন। তা হচ্ছে লাইলাতুল কদর লিখলে 9টা অক্ষর ব্যবহার হয়। কয়টা অক্ষর? 9টা। আর সূরা কদরের ভিতরে লাইলাতুল কদর এই শব্দটি আসছে 3 বার, বাক্যটি 3 বার আসছে। তাহলে যদি এরকমভাবে 9টি অক্ষর থাকে, 3 দিয়ে গুণন করলে 3 নং 27। আর সাথের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক কুদরতের নিদর্শন রয়েছে। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ পাক এই আসমানকে সত্য স্তরে স্তরে করে সৃষ্টি করেছেন, বলে সুবহানাল্লাহ। এরপরে সাথের সাথে 17-এর সাথে কোরআন সুন্নাহর অনেক চমকপূর্ণ ঘটনা উল্লেখ রয়েছে। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত বেজর রাত আছে। আমরা ইবাদতে আত্মনিয়োগ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এক এক করে মাহে রমজান আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। আমরা জানি না আগামী বছর আমরা এখানে যারা আছি সকলেই আবার মাহে রমজান পাবো কিনা। কি বলেন? আমরা বলতে পারি আমরা এক বছরের মধ্যে একবার মাহে রমজান পাই। মাহে রমজানের মধ্যে গুরুত্বপূর্ণ রাত, অত্যন্ত দামি রাত, এটি হচ্ছে কদরের রাত। বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর, যে কদরের রাতটি 1000 মাস থেকে উত্তম। বলি সুবহানাল্লাহ। তো যারা পেয়ে যাবে তারা সৌভাগ্যবান, তারা ইহকালে এবং পরকালে সফলতা লাভ করলো। আর যারা পেল না তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক আমাদেরকে সকলকেই সফলতা দান করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, কোরআনের মাস মাহে রমজান চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলছেন সূরা বাকারার মধ্যে, শাহরু রমাদানাল্লাযী
أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন নাজিল হলো রমজান মাসে, হেদায়েত নিয়ে এলো সকলের পাশে, অতএব মাসেই তোমাদের কল্যাণ, শুকরের সাথে করো তার গুণগান। বলেন সুবহানাল্লাহ। কোরআন জীবনকে পরিবর্তন করে দেয়। জাহান্নামে যার জায়গা থাকে, কোরআনের উসিলায়, কোরআনকে কেন্দ্র করে, কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ে তার জায়গা সে জান্নাতে করে নেয়। শেষ দশক চলতেছে, প্রথম দশক আমরা জানি আউয়ালহু রাহমা, রহমতের দশক, ওয়াউসাতু মাগফিরা, এরপরে ক্ষমার দশক। এখনো যে ক্ষমা হবে না তা না, এখনো সময় আছে। ক্ষমা না হলে তো আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো না। নিজেদের শুধু মুক্তির জন্য প্রচেষ্টা চালাতে হবে সেটি না, আমার এই মুক্তির জন্যে আমার সন্তান সন্ততি, আমার আহলিয়া, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার পর্যা সাধারণত আমার বন্ধু বান্ধব সকলের জন্য প্রচেষ্টা চালাতে হবে, এটা বলেছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার, আর একবার বলি আল্লাহু আকবার। ঘুম আসবে না, অনেকে আলহামদুলিল্লাহ ঝিমুনি শুরু হয়ে গেছে। প্রিয় হাজিরিন, কোরআনের মাস মাহে রমজান যাচ্ছে। আমরা এতটা ভাগ্যবান, আমরা তো নিজেরাও জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় কিতাব পাঠিয়েছেন, তাওরাত পাঠিয়েছেন, জবর পাঠিয়েছেন, ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কিন্তু তাওরাত এটি পাঠিয়েছেন হযরত মূসা আলাইহিস সালামের কাছে, জাবুর দাউদ আলাইহিস সালামের কাছে, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা লিখিত আকারে পাঠাইলেন। হযরত ইব্রাহিমের সহিফা, নূহের সহিফা, 100 এরকমভাবে সহিফা কিতাব লিখিত আকারে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। এগুলো হচ্ছে সম্মানিত ভাইয়ার আমার কিতাবুল্লাহ, আর পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুজিজা পবিত্র কুরআন মাজিদ। এটা কিতাবুল্লাহ না, এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ পাকের পাক জবান। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজিরিন, এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, আর তিনি খুব কষ্ট করে করে এরকমভাবে আয়ত্ত করার তিনি চেষ্টা করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি, ও আমার নবী আপনার কষ্ট করার প্রয়োজন নাই, কোরআন নাজিল করেছি আমি, আর এর রেসপন্সিবিলিটি, দায়িত্ব হচ্ছে আমার। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা অক্ষর, একটা আয়াত কেউ পরিবর্তন করতে পারবে না। এটা আমি নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। বলে আল্লাহু আকবার। হাম সারাফা খায়রে বাশাদ দায়ে পাতা ই কালামুল্লাহ কাউলে মুস্তাফা লফজ মানি হাম কুরআন আস্ত আমিন হর দুরা হাফেজ রব্বুল আলামিন মানিয়ে আল ফলস কালামে জুল জালাল তা কিয়ামত শুদবা কামুলা জওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পবিত্র কোরআন আমি পাঠাইলাম, এর অক্ষর জের জবর হারাকাত কেউ নষ্ট করতে পারবে না। যদি কেউ পড়ায় দিতে চায়, কোরআন নিশ্চিহ্ন করতে চায়, আল্লাহ পাক পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ রেখেছেন, তাদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন ঢুকায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন ঢুকায় দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য আমরা কোরআন পাইলাম। কোরআনের মাসও চলে যাচ্ছে আস্তে আস্তে করে। যারা কোরআন শিখতে পারি না, যারা কোরআন পড়তে পারি না, কোরআন অবশ্যই পড়ব। আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কোরআনের সাথে জীবন গড়ব, তার কারণ এই পৃথিবীটা বেশি দিনের না, আর মাত্র অল্প কয়েকদিন আছে। ভাইয়েরা আমার, রমজানের সময়টা খুব দামি।
আমরা জানি রমজান মাস অতিবাহিত হচ্ছে, এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার দৃষ্টি দিয়ে, রহমতের দৃষ্টি দিয়ে এখনো তাকায় আছেন বান্দা এরকমভাবে ফিরে আসে কিনা, বান্দা তওবা করে কিনা। তওবার দরজা এখনো খোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার জন্য বসে আছেন এখনো। কে ক্ষমা চায় তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিব, বলেন সুবহানাল্লাহ। সূরা তাহরিমের আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন, তোমার সন্তান সন্ততি এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নয়তো কিয়ামতের ময়দানে টাকা দিলে, অর্থ দিলে, পয়সা দিলা, লন্ডন পাঠাইলা, ব্যারিস্টার বানাইলা, কানাডা বানাইলা, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলা, টাকা দিলা, পয়সা দিলা, ছেলের একটু কষ্ট হলে সহ্য করতে পারো না, এই ছেলে কিয়ামতের ময়দানে তোমার পরিচয় দিবে না, তোমাকে জুতা পিটা করে পায়ের নিচে পিষে তোমাকে জাহান্নামে ফেলবে, বলেন নাউজুবিল্লাহ। চ্যালেঞ্জ করবেন কেউ আমার সাথে? কোরআন দিয়ে জবাব দিব। আল্লাহ তাআলা বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। হ্যাঁ, যারা পথভ্রষ্ট করেছে, লাঞ্ছিত করেছে, বলবে আল্লাহ তাআলা তাদেরকে এনে দাও যাদের জন্য জাহান্নামে গেলাম। নামাজ পড়িনি, রোজা রাখিনি, আমাকে বলে নাই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচানোর চেষ্টা চালায় নাই। হ্যাঁ, বড় জোর আমি চেয়েছিলাম রোজা রাখার জন্যে, আমার মা বলেছে, আমার বাবা বলেছে, থাক ছেলেটার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, পরীক্ষা দিবে, রোজা রাখার দরকার নাই, বলেন নাউজুবিল্লাহ। বালেগ হওয়ার পরে রোজা সুন্নত না ফরজ? জোরে বলেন। আমরা নিজেরাও রাখি না। বড় আফসোস, দুঃখ এবং পরিতাপের বিষয় ভাই। মাথায় একটা বাড়ি দিয়া যান, বাড়ি দিয়া যান, মাথায় একটা বাড়ি দিয়া যান মিয়া, কলিজা রক্তক্ষরণ হইতেছে, কিভাবে বুঝাবো মিয়া আপনাদেরকে? পাও ধরবো? আইসা বলবেন যে হুজুর পাও ধরেন, তাও রাজি আছি, তাও ফিরেন মিয়া। রমজান মাস, আমার দোকানের সামনে আমি দেখছি আমার মুসল্লি ঠ্যাঙ্গের উপরে পাও দিয়ে বেড়া সিগারেট খায়, বুঝছেন? দুঃখে মরে যেতে মনে চায় ভাই। এই মসজিদে প্রায় এক যুগের বেশি হয়েছে, বুঝাইতেছি রমজান মাস, তারপরে তুমি রমজানের পবিত্রতা রক্ষা করো না, কিভাবে বলবো আর বলেন? কোরআন দিয়ে বুঝাইতেছে। আল্লাহ বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রাখা অন্তরে খোদাভীতির পরিচয় মিয়া। আর কি বলবো বলেন? কাইন্দা বুঝাইলাম, আপনারা বুঝেন না। কোরআন দিয়ে বুঝাইলাম, বুঝেন না। হাদিস দিয়ে বুঝাইলাম, বুঝেন না। তো আসলে ফায় ধরি, বাঁচাইতে হবে তো জাহান্নাম থেকে, না কি বলেন? কি বলেন? আমারে বলবেন হুজুর ফায় ধরেন, তাহলে আমি ফাও ধরবো ইনশাআল্লাহ। আর কেমনে বুঝামু বলেন? দুঃখে ফাইটা যায়। আমারে দেখা আপনি আঙ্গুল দিয়ে সিগারেট আপনি সরাই দিলেন। আরে বেটা, আমার থেকে বেশি ভয় পাইবা তুমি আল্লাহরে। আল্লাহ বলছে, এই আল্লাহ দিন আমার তো করলো, বান্দা আমারে ভয় করো, আমারে ভয় করো। সম্মান দেখাইলেন, আপনাকে আমি বৎসনা দেই না, কিন্তু বেশি ভয় পাইবেন তো আল্লাহরে ভাই। আমি কি আপনার সাথে যাবো? কথা বলেন না কেন ভাই? আমি কি আপনার সাথে যাবো? কেন মদ ছেড়ে দিতে পারেন না? কেন আপনি সিগারেট ছেড়ে দিতে পারেন না? কেন গুনাহ ছাড়তে পারেন না? রমজান আসতেছে, আগামী রমজান পাবেন, বলতে পারেন আপনি? এটা আল্লাহ তাআলা বলছেন, আপনার দায়িত্ব, আমারও দায়িত্ব। আমরা যদি মানুষকে দাওয়াত দিতে চাই, 10 কথা শুনায়া দেয়, কি হাদিস কোরআন জানে রে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা নিজে বলছেন, তুমিও বাঁচো, একা না। তুমি যে নামাজে আসলা, তোমার বাচ্চারে বলছো, তোমার ওয়াইফকে বলছো ঘরে নামাজ পড়ো, কেন বলো না ভাই? জান্নাত কি মিথ্যা? এটা আওয়াজ দিয়ে বলেন ভাই, আওয়াজ দেন। জাহান্নাম মিথ্যা? সত্য এগুলো ভাই। তাহলে কেন বুঝেন না? বুঝতে তো হবে ভাই, ফিরতে তো হবে। কবে ফিরবেন? আর দুনিয়াতেই তো মানুষের পরিচয় দেয় না। এমন একটা সময় আসবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সূরা জিলজালের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া খরাজাতিল আরদু মাসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। जमीन पर जलजला होगा, तख्त पर मोहम्मद होगा, আদালত पर खुदा होगा। এমন একদিন আসবে ভাই, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেই দিন যখন জাহান্নাম সামনে আনা হবে,
কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, পৃথিবীটাকে চূর্ণ বিচূর্ণ করা হবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নাম যখন সামনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আসবেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। মানুষগুলি তখন দেখবে হায় হায় খতিব সাহেব আপনারা যেই ব্যাপারটা বুঝিয়েছে কোরআন দিয়ে হাদিস দিয়ে আমাদেরকে বলছে এখন তো সব সত্য, আর তারা আফসোস করবে যদি আমাদের জীবনের জন্য কিছু পাঠাইতাম তাহলে আমাদের লাভ হইতো, কিন্তু তখন চিন্তা করলে আর কোনো কাজ হবে না। জোরে বলেন ঠিক না বেঠি? এমন একটা সময় আসবে ভাই, এই পীরের বাগে বিপদে পড়ে যান, হয়তো একজন মানুষ সামনে দাঁড়াবে, ভাই আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া বানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের থেকে চলে যাবে, বাবা মা পরিচয় দিবে না, বাবা মা চলে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রী, প্রাণাধিক স্ত্রী যাকে আপনি ভালোবাসেন, যার জন্য আপনি জীবন দিতে পারেন, এত কষ্ট করেন, সে আপনাকে ভুলে যাবে, বলবে আমার বিয়েই হয় নাই। ওয়া বানি, সন্তান পরিচয় দিবে না ভাই, পরিচয় দিবে না। কোরআনের কথা বলতেছি ভাই, কিভাবে বুঝাবো আপনাদেরকে, কিভাবে বুঝবেন আপনারা বললে? এমন একটা সময় আসবে আসবে আসবে, মৃত্যুর পরেই দেখবেন। একটু ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীটাকে চিন্তা ভাবনা করেন না, আল্লাহ কি নাইমা এসে বুঝাই দিয়ে যাবে? দুনিয়াতে এরকম দেখা যায়, বিপদে পড়লে বা কোনো কারণে মানুষকে পরিচয় দেয় না, আর সেই অবস্থাটা অনেক ভয়াবহ হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময় বিচারক ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেল, মা এবং সন্তান একসাথে, সন্তান মা মা বলে ডাকে, মা, কিন্তু মা অস্বীকার করে, এই সন্তান আমার না। বিচার দিল, ওখানের যারা বিচারক আছে, বিচারকের সহকারীদের কাছে বিচার চলে গেল। কি রকম বিপদ? সন্তান বলে মা, মা বলতেছে সন্তান আমার না, মা বলতেছে আমার ব্যাগে কিছু স্বর্ণ অলংকার আছে, আমাকে মা ডাইকা, এই সন্তান এই ছেলে এগুলো লুট করতে চায়, কে বিচার করবেন? সে সময় বিচারক ছিল চিফ জাস্টিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে বিচারটা চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাচ্চা কি অবস্থা, তুমি কেন এই মহিলাকে মা বলো? বাচ্চা বলতেছে, আলী আপনি দেখেন না আমার তো বাবা নাই, আমার কেউ নাই, আমার মা আমাকে অস্বীকার করতেছে, আমার কোনো বাড়িঘর নাই, কোথায় নিয়ে আমি আশ্রয় নেব? মহিলাকে বলতেছে তোমার সন্তান কেন তুমি স্বীকার করো না? মহিলা বলতেছে আমার সন্তান না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলের মাথায় হাত দিলেন, হাত বুলায় বললেন, শোনো, তোমার বাবা যদি আলী হয়, হাসান হোসাইনের পিতা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যদি তোমার বাবা হয়, আমার স্ত্রী ফাতেমা যদি তোমার মা হয়, হাসান হোসাইন যদি তোমার ভাই হয়, তাহলে তুমি খুশি কিনা? ছেলেটা তো ইমানদার ছিল, ছেলে বলছে আমি খুশি, আপনি যদি আমার বাবা হন, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা, জওয়ানদের সর্দার জান্নাতের হাসান হোসাইন, তারা দুইজন আমার ভাই, আর তারা দুইজন যদি আমার ভাই হয়, আপনি যদি আমার বাবা হন, তাহলে আমার নানা জান হবে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তিনি আমার নানা হন আর আমি যদি ইমানদার হই, তাহলে কোনোদিন আমার নানা আমাকে ছেড়ে একা একা জান্নাতে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ছেলে বলতেছে আমার থেকে ভাগ্যবান তাহলে আর কে? আপনাকে বাবা রূপে পাইয়া, নবীকে নানা রূপে পাইয়া, আর ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা মনে করে, তাকে মা পেয়ে যদি এরকম পৃথিবীতে আমার নিজের মাও যদি ত্যাগ করে, তাহলে আমার আর কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব ইন্টেলিজেন্ট ছিলেন, খুব চালাক ছিলেন। আগেরকার আমিরুল মুমিনিন যারা আছে সম্মানিত ভাই, আর আমার মূর্খ ছিল না। এইবার
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মহিলা, তুমি তো দূর থেকে আসছো, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? অমুক দেশে। তো এখানে তুমি আসছো, আসছি একটু আপনাদের আনসার যারা আছে এর সহযোগিতা নেওয়ার জন্যে। তো কি সহযোগিতা করব? তুমি কি নবী পরিবারের এরকমভাবে লোক হতে চাও কিনা? বলে সেটা তো ভাগ্যের ব্যাপার। তোমাকে একটা অফার দেই, অফারটি হচ্ছে এই ছেলের এখন গার্জিয়ান আমি, ছেলের গার্জিয়ান আমি। অফারটি হচ্ছে এরকম, ছেলের গার্জিয়ান আমি, তুমি যদি এখন এই ছেলেকে বিয়ে করতে রাজি হও তাহলে তো তুমি নবী পরিবারের অংশ হয়ে গেলাম। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ওই মহিলা কাঁদতেছে আর বলতেছে, এটা তো একটা ভালো উত্তম প্রস্তাব ছিল, নবী পরিবারের একজন সদস্য ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি কিভাবে সদস্য হব? ছেলেকে কখনো মা বিয়ে করতে পারে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যে অস্বীকার করলা যে সে তোমার ছেলে না, তুমি এখন বলতেছো তোমার ছেলে। বলতেছে, ও আলী, দূর দূরান্তে থাকে আমি, মদিনার মানুষের দয়া মায়া অনেক বেশি। আমার স্বামী জিহাদ করতে যে সে শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করছে, আমার থাকার জায়গা নাই। আমি চিন্তা করলাম যদি কোনো কৌশল অবলম্বন করে ছেলেটাকে যদি ফেলে আসতে পারি, অন্তত পক্ষে সে ভালো থাকবে। আমি একা জীবন লতা পাতা খেয়ে বা এদিক ওদিক কাজ করে হয়তো চালাইতে পারবো। শুধু এই ব্যাপারটির জন্য আমি আমার ছেলেকে অস্বীকার করলাম। সম্মানিত ভাই, আর আমার ঘটনা আমি এর জন্য আনলাম। চিন্তা করে দেখেন, এই পৃথিবীর ভিতরে বন্ধু বান্ধবকে ভুলে যায়, এমন কি সন্তানের অনেক সন্তান আছে মা বাপকে পরিচয় দিতে চায় না। ব্যারিস্টার হলো, অনেক বড় হলো, অফিসার হলো, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কৃষি কাজ করে, মাছ বিক্রি করে, ডিম বিক্রি করে, গ্রামের ভিতরে নিজে কষ্ট করে পান্তা ভাত খায়, মরিচ দিয়ে কোনো রকম চলে, সন্তানের জন্য টাকা পাঠায়। ঢাকা শহরে সন্তান থাকবে, সেমিস্টার ফি দিতে হবে। এই সন্তান বড় হয়ে এক সময় পিতা মাতাকে, নিজের ভাইকেও পরিচয় দিতে চায় না। ঠিক না বেঠিক ধরে বলেন? বলছি আমি, করোনায় তার প্রমাণ। করোনায় নিজের ছেলে ডেড বডিটা ধরতে যায় নাই, দূরে দূরে, বাবার পরিচয় দেয় নাই, ফালায় হয়ে গেছে এদিক ওদিকে। তো দুনিয়াতেই পরিচয় দিতে চায় না, সে কিয়ামতের ময়দানে অবস্থা কি ভয়াবহ হবে ভাই। এর জন্য আমরা সকলে সতর্ক হয়ে যাই, চেষ্টা করে ইবাদতে আত্মনিয়োগ করি। ভাইয়ের আমার, রমজান এক এক করে চলে যাচ্ছে, যাতে করে আমরা এখনো পর্যন্ত আমরা তো জানি না কারা গুনাহ আমাদের মাফ করাইতে পারলাম, কারা পারলাম না, এটা তো আমরা নিজেরা জানি না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। খালি একটু তওবা করো, একটু তওবা, একটু চোখের পানিগুলো ফেলো, হৃদয়টাকে নরম করো, আর কঠোর হইও না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। হাদিস শরীফের একটা ঘটনা আছে যে বড় একজন অগ্নি পূজক ছিল, আগুনের পূজক। সে প্রায় 60 থেকে 70 বছর ধরে সারাটি জীবন আগুনের পূজা করতো আর মূর্তির পূজা করতো। মূর্তির নাম দিয়েছে সনাম, খালি বলতেছে সনাম সনাম সনাম। শ্রীবাব টান হয়ে হঠাৎ করে একবার বলছে সামাত। আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে দিয়েছে, লাব্বাইক ইয়া আব্দি, আমি হাজির, বলো বান্দা, বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা কতটি বলছিলাম। আহা, পয়গম্বরের দোয়া তো কার্যকর। নূহ আলাইহিস সালাম তখন তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াত কবুল করলো না। হযরত নূহ পয়গম্বর বলতেছিল, ওয়ালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ওয়াল্লাহ, কাফেরদের একটা বাড়িঘর, একটা ছেলে মেয়ে, তাদের কোনো সম্পদ এই পৃথিবীতে রাখবা না। পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেল। ও নূহ, তুমি তোমার অনুসারী যারা আছে নৌকার ভিতরে উঠো, বড় প্লাবন হবে, পানিতে সব ডুবে মরে যাবে, আমি তোমার বদদোয়াকে কবুল করেছি। বদদোয়া যখন দিয়েছে, সকল কাফের বেঈমানরা দুনিয়া থেকে চলে গেল, মরে গেল।
যখন যদি পাহাড়ে এসে নৌকাটা যখন ভিড়ল, সব জায়গায় এরকমভাবে শুকিয়ে গেছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও নূহ, কিছু কিছু বড় বড় এরকমভাবে মাটির পাত্র বানাও। মাটির বড় বড় পাত্র বানাইলো। আল্লাহকে জিজ্ঞেস করলো না কেন বানাবো, কারণ আল্লাহ তাআলা বানাইতে বলছেন বিদায় সে বানাবে। অনেক এরকম বানাইলো, শত শত বা হাজার হাজার হতে পারে। বানানোর পরে এটাকে কষ্ট করে রোদে শুকাইলো, তাপ দিল, তারপর এরকম একটা মাটির পাত্র হয়ে গেছে। আমাদের অধিকাংশ বাঙালি মানুষ যারা আছে মাটির পাত্র ব্যবহার করত। মার গালার জন্য এরকমভাবে একটা মাটির এরকমভাবে পাত্র ব্যবহার করতো নাকি? এটার নাম কি? হ্যাঁ, খামসা, মালসা, মালসা খাদা এরকম বলে, ঠিক না? তো এগুলো আগে আমি দেখছি এরকমভাবে অনেক বুজুর্গরা বা অনেক বড় বড় দরবারেও দেখেছি যে আপনার ওই যে মাটির বাসন পাওয়া যেত, বাসনে খাবার খাইতো। আমিও খেয়েছি আগে, এখন আর নাই। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজরিন, হযরত নূহ আলাইহিস সালাম যখন এতগুলো বানাইলো, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, তুমি যে এইগুলা এই পাত্রগুলো বানাইছো, পাত্রগুলো সব লাঠি দিয়ে ভেঙে ফেলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম ভাঙতে হবে। নূহ আলাইহিস সালামের মনটা খুব খারাপ, এত কষ্ট করে বানাইলাম, বানাইতেও কইলো কেন, আবার ভাঙতেও কেন কইলো? আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিলেন আর বুঝাইলেন, ও নূহ, বুঝছি তোমার মনটা খুব খারাপ। বলো, আল্লাহ এত কষ্ট করে বানাইলাম, আল্লাহ মনটা তো খারাপ হবে। রোদে শুকাইলাম, আবার এটাকে তাপ দিলাম, পাত্র বানাইলাম, আপনি তো বানাইতে বললেন, আবার কেন ভাঙতে বললেন বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে নূহকে বলতেছে, ও নূহ, তুমি তো পাত্র বানাইলা, পাত্রের ভিতরে তুমি রূহ দিছো কিনা? বলে, না, দেই নাই। তুমি হাত দিয়েছো কিনা? দেই নাই। চোখ দিয়েছো কিনা? দেই নাই। মাওলাকে আমরা চিনলাম না। দেও নাই। কথা বলার যোগ্যতা দিছো কিনা? দেও নাই। খাওয়ার যোগ্যতা দিছো কিনা? দেও নাই। কিছু তো তুমি দেও নাই। তারপরে তুমি বানাইলা, তুমি ভেঙে ফেললা। নূহ, তোমার খারাপ লাগলো, তোমার বদদুয়ার কারণে আমার কত বান্দা বান্দি শেষ হয়ে গেল। নূহ, যাকে আমি ইবাদতের জন্য বানাইলাম, চোখ দিলাম, রূহ দিলাম, কথা বলার সুযোগ দিলাম, হাঁটার সুযোগ দিলাম, সেই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও নূহ, আমার কি একটু খারাপ লাগে না? ও নূহ, আমার কি একটু খারাপ লাগে না? আল্লাহ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে খুব ভালোবাসেন। আখিরি জামানার নবীর সাথে আর এই উম্মতের সাথে যে আল্লাহ পাকের কত সুন্দর মহাব্বতের সম্পর্ক। কাউকে বলে নাই আমার হাতে পুরস্কার দিব, কাউকে বলে নাই লাইলাতুল কদর অন্য কোনো জাতি পায় নাই। শামউনের মতো লোক, আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হিজকিল আলাইহিস সালাম 1000 বছর এক নাগারে জিহাদ করছে। কেউ কেউ বলছে এরকম ভাবে যে 5 জমিনে তেমন ভরেই নাই, এক নাগারে তাওহীদের জন্য। একটা রাত আপনি ইবাদত করবেন, 1000 মাস বলে নাই যে 1000 মাস দিব, 1000 মাস থেকে উত্তম। হ্যাঁ, এটা লক্ষ হতে পারে, কোটি হতে পারে, বিলিয়ন, ট্রিলিয়ন, তার থেকে বেশি হতে পারে, ঠিক কিনা তাই বলেন? এই সময়গুলো আমরা নষ্ট করতেছি, বুঝি না ভাই, একটু বোঝার চেষ্টা করি। আর কত চলবো, গুনাহ তো কতই করলাম, এখনো ফিরে আসি। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, রমজান এসেছে, কুটিল আত্মাকে পরিবর্তন করে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে এই রমজান মাস, সম্মানিত ভাইয়েরা আমার, আপনার জন্য আমার জন্য আসছে। রমজান অন্য কোনো উম্মতদেরকে দেওয়া হয় নাই, লাইলাতুল কদর অন্য কোনো উম্মতদেরকে দেওয়া হয় নাই। 12টা যদি লাইলাতুল কদর পাওয়া যায়, 1000 বছর ইবাদতের বেশি সওয়াব আল্লাহ আমল নামায় দিবেন। 60-70 বছর, 80 বছর অনেকেই বেঁচেছেন। যদি আপনার জীবনে 12টা কেন 50টা লাইলাতুল কদর যদি পান, আপনি জান্নাতে আমার মনে হয় অনেক অগ্রগামী থাকবেন, সাহাবীদের সাথেও হাসর হয়ে যেতে পারে। যদি বলেন ঠিক না বেঠি? এর জন্য ভাইয়েরা আমার, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ পড়ব, অযথা কোনো কথাবার্তা বলে সময়কে নষ্ট করব না। আর যত পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে আমরা ফিরে আসব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের
135 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা সেই সকল লোক যারা কখনো গুনাহ যদি কাজ করে ফেলে, অশ্লীল কাজ যদি তারা করে, নিজেদের প্রতি যদি জুলুম করে, সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে, তার ফলে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া কেই বা আছে গুনাহ ক্ষমা করতে পারে? আর তারা জেনে শুনে সেই কাজের প্রতি অবিচল থাকে না, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তওবা করলাম, আবার ফিরলাম না, এই কাজটা আবার করবো, তাহলে তওবা হইল না। এখন আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তওবা করা নবীদের সুন্নাত। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম কি শিখায়া দিয়েছিলেন? সকলে আমার সাথে সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফের 21 নম্বর আয়াত। আমরা বলতেছি, রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, ও আল্লাহ, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে ক্ষমা না করে দেন, ওয়া তারহামনা, আপনি যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে বলেন ঠিক না বেঠি? আমাদেরকে চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। নূহ আলাইহিস সালামও ইস্তেগফার করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, রব্বিগফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। হে আমার রব, আপনি আমাকে, আমার পিতামাতাকে এবং ঘরে যারা ইমানের সঙ্গে প্রবেশ করেছে এবং মুমিন নরনারী যারা আছে তাদেরকে ক্ষমা করে দেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম ইস্তেগফার করেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলে আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, আমার রব, নিশ্চয়ই আমি আমার প্রতি জুলুম করেছি। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বরদের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, পয়গম্বররা নিষ্পাপ। তারা যদি বলে, ও আল্লাহ, আমি নিজের প্রতি জুলুম করছি, তাহলে আমি কি করি নাই? কি বলেন, আমি করি নাই? নিজের প্রতি আমি জুলুম করি নাই? করছি। জুলুম কিভাবে? কোরআন এবং সুন্নাহ দেখানো পথে আমি চলি না, এইটাই বড় জুলুম। ক্ষমা চেয়ে ফিরে আসতে পারি না, এইটাই বড় জুলুম। হযরত মূসা বলতেছেন, ও আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, ফাগফিরলি, ও আল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আল্লাহ তাআলা, আপনি আমাকে ক্ষমা করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল এবং দয়ালু। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করেছেন, আল্লাহর নবী ইস্তেগফার করেছেন, ক্ষমা চাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, নবীজি হচ্ছেন নিষ্পাপ। সমস্ত পয়গম্বরদের ভিতরে শ্রেষ্ঠত্ব হচ্ছে আপনার আমার নবী। সেই নবীজি প্রতিদিন একবার নয়, দুইবার নয়, কোন রাওয়ায়াত আছে 70 বার, কোন রাওয়ায়াত আছে 100 বার। ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু আল ইয়াওমা মিআতা মাররা। নবীজি বলেছেন, তোমরা 100 বার তওবা করো। গুনাহ তো হবেই, গুনাহটা স্বাভাবিক হওয়াটা। গুনাহ যখন হয়ে যাবে, আবার নামাজের ভিতরে পড়ে যাব, দাঁড়ায় যাব, 2 রাকাত নামাজ পড়ব, আর আল্লাহর কাছে বলতে থাকবো, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ। সকলে বলি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ছোট্ট ইস্তেগফার, পারবে না পড়তে ইনশাআল্লাহ? বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সূরা বাকারা 199 নম্বর আয়াত। তো
তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কার কাছে ক্ষমা প্রার্থনা করবো বলেন? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 90 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তার কাছে ফিরে আসো, নিশ্চয়ই আমার রব অতি দয়ালু এবং অধিক মমতাময়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 33 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি তাদের মাঝে থাকা অবস্থায় কিছুতেই আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না, আর তারা ক্ষমা প্রার্থনা করা অবস্থায়ও তাদেরকে শাস্তি দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, কি বুঝলাম তাহলে? নবীজির শাফাত আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন থাকবেন, আল্লাহর নবীও থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু উম্মতদেরকে দেখা মাথা সরায় ফেলবেন। হ্যাঁ, ঈমান আনার কারণে কোনো এক সময় তো সে জান্নাতি হবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে মুখ সরায় ফেলবেন। তো আল্লাহর নবী স্পটে থাকাকালীন সে সময় যদি আমার যদি মুক্তি না হয়, তাহলে তো উপায় নেই। আমি তো জাহান্নাম যদি পড়েই যাই, জান্নাতে যেতে যদি দেরি হয়ে যায়, তো আমার অবস্থা কি হবে? সহ্য করতে পারবো না। হ্যাঁ, দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন। এরকম 500 বছর আগে মুত্তাকি, ফরেজগার, দিনদার, গরিব, বড়লোকের আগে জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। তবে বড়লোক যারা আছে, পয়সা যারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, সম্মানিত ভাইয়ের আমার, তারাও অবশ্যই জান্নাতে অগ্রগামী থাকবে যদি তারা আল্লাহ পাকের নেয়ামত পেয়ে শুকর আদায় করে। যেমন রমজান পাইলাম, কি বলেন? নেয়ামত না? কোরআন পাইলাম, এগুলো নেয়ামত না? রমজান পাইলাম, শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, কদর আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমরা সকলে বলি আমিন। মাহে রমজান পাইলাম, বলি আলহামদুলিল্লাহ। কোরআন পাইলাম, বলি আলহামদুলিল্লাহ। মুসলমান হইলাম, বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা নিয়ামতের আমাদের শুকর করতে হবে। ধন সম্পদ আমাদেরকে খাওয়াচ্ছেন কে? আওয়াজ দিয়েন, কে? ইফতারি করলেন, কে করাইছে? সেহরি খাইলেন, কে করাইছে? আল্লাহ। আল্লাহ পাকের দয়ার দিকে তাকান, বেশি বেশি করে শুকর আদায় করবেন। গাজার মুসলমানের দিকে তাকান, কি অবস্থা? ঘাস খাইতেছে, ঘাস, তাও ঘাস পাচ্ছে না, একটু পানি পাইতেছে না, খাদ্য বস্ত্র বাসস্থান তাদের নাই। কি জুলুমের স্টিমরোলার চালাইতেছে ইসরায়েল। এইবার মাহে রমজানে দীর্ঘভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শপথ করব, ইসরায়েলের ব্যাংক অ্যাকাউন্টে বিকাশে আর কোনো টাকা পাঠাবো না ইনশাআল্লাহ। বলে কি বলেন? আমি তো বিকাশ জানি না। ইসরায়েলের বিকাশ কি? ইসরায়েলের বিকাশ হচ্ছে যেই সব পণ্য, ইসরায়েলি পণ্য আছে, ফান্টা, কোক, স্প্রাইট সহ আরও যেগুলি আছে, গুনে গুনে দেখবেন পণ্য, ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যাবে। ইসরায়েলি পণ্য কোনগুলো, এগুলো কিনবেন। আর আপনি যেন ইসরায়েলের বিকাশে টাকা পাঠাচ্ছেন আমাদেরই ভাই বোনকে রক্তাক্ত করার জন্য, তাদেরকে বস্ত্রহীন করার জন্য, বাসস্থানহীন করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? এটা কি আমরা করতে পারি? তারা আমাদের মা বোনদেরকে অত্যাচার, জুলুম করতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই যে তাদের বিকাশে টাকা দেওয়া আমাদেরকে বন্ধ করতে হবে। টাকা দিব কোন পথে, সম্পদ দিব কোন পথে, সেটা তো আমাদের জানতে লাগবে। টাকা দিব মসজিদে, টাকা দেব মাদ্রাসায়, টাকা দেব জনকল্যাণমূলক কাজে, গরিব মানুষকে